ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ জমে উঠেছে। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। দশম দিনের নির্বাচনী প্রচারে ঠাকুরগাঁও ১ আসনের দেবীগঞ্জ ও বক্সেরহাট এলাকায় পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন ১৯৭১ সালে একটি দল ইসলাম ও স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা গণহত্যায় সহযোগিতা করেছিল বলেও অভিযোগ করেন তিনি। আমাদের বহু মানুষকে হত্যা করা হয়েছে, মা বোনদের সম্মান গেছে, ইজ্জত গেছে, আর বাংলাদেশটা ওরা মানতে চায় না। যে কারণে ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব, যে মানুষগুলো আমার দেশটাতেই বিশ্বাস করে না। কক্সবাজার ১ আসনের চকরিয়া পৌরসভার ভরামহুরী কালী মন্দির সংলগ্ন মাঠে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে যোগ দেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। অভিযোগ করেন কিছু কিছু দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। ধর্মের ভিত্তিতে কিছু কিছু রাজনৈতিক দল জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা সকল ধর্মাবলম্বী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। চট্টগ্রাম ১১ আসনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ এখন অনেক সচেতন। ভোটকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার রোধে নির্বাচন কমিশনকে নজরদারি বৃদ্ধির আহ্বান জানান তিনি। বাংলাদেশের জনগণ খুব সচেতন, কোনটা এআই, কোনটা প্রপাগান্ডা, কোনটা সত্য, বাংলাদেশের মানুষ ভালো করে বুঝে। কুমিল্লা ১০ আসনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী মোবাশ্বির আলম ভূঁইয়া। অভিযোগে বলেন, একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করবে। আমাদের ভোট আছে, ভোটের কোনো অভাব নাই, যেটুকু সময় এটুকু সমস্যা নেই। নেতাকর্মীদের নিয়ে নাটোরের নলডাঙ্গার কালীগঞ্জে গণসংযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় দেশের মানুষ। আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ সময় ভোটারদের মন জয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। বরগুনা ২ আসনের বেতাগীতে দিনভর প্রচারণায় অংশ নেন বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। যুবক বেকার যারা আছে সেই বেকারদের ইন্টারনেট ফ্রি করে দেবো, ফ্রিল্যান্সিং করাবো, আউটসোর্সিং করিয়ে ঘরে বসে যারা অন্তত লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারে সে ব্যবস্থা করা। এছাড়া ঢাকা ১৯ আসনে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান তার কর্মী সমর্থকরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।